আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে সরগম সুদান ঘাস চাষ করার জন্য একটি পরিকল্পনা নিয়েছিলাম। তো সেই ঘাসটা চাষ করার জন্য সর্বপ্রথম আমাকে যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে ঘাসের বীজ সংগ্রহ করা। তো যেহেতু আমাদের এই অঞ্চলে কোথাও ঘাসের বীজ সংগ্রহ করার মতো কোনো পথ নাই, অথবা আমাদের এদিকে এরকম ধরনের ঘাস চাষটা ওরকমভাবে বেশিটা প্রচলিত নয়। কারণ আমাদের এই অঞ্চলে আসলে খামারগুলো খুব থেকে কম, তো এইজন্য আসলে এই ঘাসগুলো চাষ করা হয় না। অন্যান্য ঘাস চাষ করে খামারে কিন্তু সেটা দিয়ে গরুকে ঘাসের চাহিদাটা পূরণ করে দেয়। তো আমি ভাবলাম যেহেতু আমার প্রচুর জমি আছে এবং যেহেতু আমাদের অঞ্চলের পানিটা লবণাক্ত, এইজন্য আমি সরগম সুদান ঘাসটাকেই বেছে নিয়েছি। তো সরগম সুদান ঘাসটাকে সর্বপ্রথম আমি একটি পেজ থেকে অর্ডার করে তারপরে আমি সরগম সুদান ঘাসের বীজটা আমি আনার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো এটা আমি অনলাইনে অর্ডার করার পরে আমার কাছে ৩ দিন পরে সরগম সুদানের ঘাসের যে বীজ আছে সেটা আমার হাতে চলে আসে। তো এটাকে আমি আনবক্স করে দেখবো যে আসলে মূলত আমি যে ঘাসের বীজটা অর্ডার করেছিলাম মূলত সেই বীজটা আমাকে দিয়েছে কিনা। তো অনেক সময় দেখা যায় আমরা যেই জিনিসটাকে অর্ডার করি অনেক সময় দেখা যায় তার ভিন্নটা চলে আসে। তো এর জন্য এটাকে আমি আনবক্স করতেছিলাম। আনবক্স করার পরে আমি যেটা দেখতে পেলাম আসলে ওটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কারণ আমি যেই লোগো দিয়ে সরকার প্রধান গাছটাকে অর্ডার করেছিলাম দেখি ভিন্ন লোগোতে সরকার প্রধান গাছটা আমাকে পাঠিয়েছে। তো আমি সর্বশেষে তাদেরকে আমি কল করে জানিয়ে বললাম যে আসলে আমি তো এই লোগোর বা এই কালারের বা এই নামের আমি তো গাছটাকে অর্ডার করিনি, তাহলে আপনারা এটা কেন দিন? তারা আমাদেরকে বলতেছিল যে আপনি যে অর্ডার করেছেন সেটাই একই জিনিস, কিন্তু এর প্যাকেজিং একটু ভিন্ন রকমের হয়েছে। তো যাই হোক, তারপর আমি গাছটাকে রিটার্ন দেই নাই, কারণ আমি যেহেতু অনেক দূর থেকে এনেছিলাম। তো আমি এটাকে চাষ করে দেখবো যে আসলে মূলত তারা কি বলতে, অথচ তারা আমাকে একটি কথা দিয়েছিল যে কথাটা হচ্ছে তাদের ঘাসের আগে যেটা দিয়েছিল তাদের থেকে এটার মান আরো অনেক ভালো। তো যাই হোক, আমি আর ঘাসের বীজটাকে আমি ঠিক করিনি, আমি গাছের বীজটাকে রেখে দিলাম এবং এটাকে আমি চাষ করব। তো এটাকে আমি চাষ করার জন্য যে মাটিটা প্রস্তুত করেছিলাম হয়তো সেটাকে আমি কিছুদিন পরে আপনাদের মাঝে শেয়ার করব যে ঘাসের বীজটা কিভাবে কি রোপণ করতে হয়। তো মূলত এটা হচ্ছে আপনার যেহেতু ঘাসের বীজ, এটাকে আপনারা যেভাবে ডাল ছিটিয়ে ছিটিয়ে আপনারা বপন করে থাকেন ঠিক সেরকম ভাবে এটাকে বপন করতে হবে। তো সে বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। সরগম সুদান ঘাস নাকি আসলে লবণাক্ত পানিতে সহনশীল অথবা লবণাক্ত পানিতে বেঁচে থাকতে পারে। তো এর জন্য মূলত আমি সরগম সুদান ঘাসটাকে বেছে নিয়েছি এবং এটাকে আমি চাষ করব। তো এটাকে চাষ করার জন্য সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাটিটাকে প্রস্তুত করতে হবে এবং সেখানে প্রচুর পরিমাণে আপনার গোবর সার দিতে হবে। আমি যেহেতু এই ঘাস আর কখনো চাষ করিনি তাই পরীক্ষামূলকভাবে আমি 1 কেজি ঘাসের বীজ এনেছিলাম এবং সেখান থেকে আমি ক্যাশ অন ডেলিভারিতে আমার একেবারে হোম ডেলিভারি আমাদের বাসায় এসে দিয়ে গেছে, বলতে আমাদের দরজার কাছেই এসে দিয়ে গেছে। কারণ আমি অনেক সময় অনেক পেজ থেকে অর্ডার করে কিন্তু প্রতারিত হয়েছি, কারণ ক্যাশ অন ডেলিভারি ছাড়া এখন আমি আর কখনো মাল আনি না। তো যাই হোক, এখন আমি 1 কেজি ঘাসের বীজ সর্বোচ্চ কত টাকা দাম নিয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করে দেবো। তো আমি 1 কেজি ঘাসের আইডি আমার জন্য 430 টাকা মতো নিয়েছিল। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবং আমি ঘাসের প্রস্তুতি এবং ঘাস কীভাবে চাষ করতে হবে সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমার এই খামারের ভিতরে বরকত দান করেন এবং আল্লাহ তাআলা যেন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।